মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কিন্তু শতদ্রুকেও সরিয়ে দিলি নিজের জীবন থেকে। একা বাঁচবি কি করে ভেবে দেখেছিস? একা কোথায়? তোমরা তো আছো। নাকি তোমরা সবাই আমাকে ত্যাগ করছো? হ্যাঁ, আমরা আছি ঠিক কথা, কিন্তু আমরা ছাড়াও তো প্রত্যেকের একটা ব্যক্তিগত জীবন থাকে। তোমার আছে না, যে মানুষটা থাকলে আমার জীবনটা ব্যক্তিগত থাকতো সেই মানুষটা তো নেই। কিন্তু তোর জীবনটা তো সেরকম নয়, তোর তো আমার মতো পরিস্থিতি নয়। আসলে ছিলই না। ये तुम्हें गलत बात बोलছো शिमू। शतद्रु ने तुम्हारे लिए बहुत कुछ किया। বললাম তো আমারই দোষ। আমার জন্যই তো ছাড়খাড় হয়ে গেল চারিদিকটা। শিমুল রে, রাগ করিস না। তোকে আমরা এখানে কেউ ভুল বুঝছি না। হ্যাঁ মানছি, পরাগের বিষয়টা তুই যেটা করেছিস সেটা ঠিক, একদম ঠিক। এত কিছুর পরে তুই যদি পরাগের সাথে আবার সংসার করতি, সবটা মানিয়ে বুঝিয়ে চলতি, তাহলে আমরাই বরং তোর উপর রাগ করতাম। কিন্তু শতদ্রু, শিমুল, শতদ্রুকে তুই কতটা দুঃখ দিলি বলতো? আমি দুঃখ দিলাম? আমি বলছি তোমাকে বিপাশাদি, শতদ্রু বিয়ে করবে, আর বিয়ে করে ও খুব সুখী হবে। ওর সাথে তো আগেও আমার ছাড়াছাড়ি হয়েছে। আমি ওকে বিয়ে করতে বলেছিলাম, ও দিল্লি চলে গেছিল। আমি ওর কাছে প্রায়োরিটি ছিলাম না। তারপরে আবার যখন ওর সাথে আমার ইউনিয়ন হলো, তখন তো আমি বিবাহিতা। এই সমাজ, লোকজন নানান কথা বলেছে, সবই তো জানো। দুঃখের কথা কি জানো? ওর মা যে কথাগুলো আমাকে বলেছে, আমাকে যেভাবে অপমান করেছে। কিন্তু সেই সময় দাঁড়িয়ে শতদ্রু কি করলো? ও তো উচিত ছিল বলো প্রতিবাদ করা, ও তো সেটা করেনি। শতদ্রু না ওর মায়ের ওপর খুব দুর্বল। ওর মাকে খুব ভালোবাসে, সেটাই তো স্বাভাবিক, সেটাই তো হওয়া উচিত। তাই শতদ্রুর সাথে যদি আমার সম্পর্কটা থাকে, সেখানে শতদ্রুর অবস্থা না স্যান্ডউইচের মতো হবে। আমার আর ওর মায়ের মাঝে পড়ে, সেটা আমি চাই না। ওর মা যেভাবে আমাকে অপমান করেছে, আমি সেটা কোনোদিনও ভুলতে পারবো না বিপাশাদি। শতদ্রু কি বলেছে তখন? শতদ্রু বলেছে যে তোকে নিয়ে আমি আলাদা থাকবো, পরে যখন মা সবটা মেনে নেবে তখন ও বাড়িতে চলে যাবে। কই এই কথা তো একবারও বলেনি। ও আমার সাথে আমাকে নিয়ে আলাদা থাকবে আর মায়ের প্রতি সমস্ত কর্তব্য করবে। ওই ভদ্রমহিলার সাথে আর যাই হোক আমি থাকতে পারবো না, সম্ভব নয়। কি দরকার বলো তো শুধু শুধু অশান্তি বাড়ানো? আমি চাই না আমার জীবনে আর কোনো কমপ্লিকেশন আসুক। আর শুনলে না শতদ্রু কি পরিষ্কার করে বললো, হ্যাঁ বিয়ে করবে ও। সেটাই তো স্বাভাবিক, ওর তো বিয়ে করাই উচিত। আর আমি এটাও জানি, জানো, বিয়ে করে খুব সুখী হবে, খুব সুখে থাকবে। আর আমিও মন থেকে এটাই চাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।